মা বোনেরা দেখবেন যখন ওই যে ধান ওরে না ধান, আমাদের এলাকাতে এটা কুলা কয়, আপনাদের এলাকায় কি কয় জানি না। কুলার মধ্যে ধান নিয়ে বাতাসে উড়াই, তাইতে কি হয়, যেগুলি চুচা এগুলি পড়ে যায় মাটিতে, আর আসল ধান যেগুলি এগুলি কিন্তু কুলার মধ্যে বা পাত্রের মধ্যে থেকে যায়। তদ্রুপ বাউল গানে অনেক ধরনের শ্রোতা আসে চোচার মতো, তারা গান মূলত পক্ষে শুনে না, দেখতে আসে। আর যারা আসে তারা সারা রাত্র থাকে, সারা রাত্রি দুইজন শিল্পী যেই গানই গাক না কেন, একটা গান যদি মন মতো হয় সারা রাত্রে গান শোনা সার্থক। এই গান বাজনা আশিকের জন্য জায়েজ। আর মাওলানা জালালউদ্দিন রুমি বলে গেছেন, গান বাজনা আশিকের আত্মার খোরাক। খাজা মঈনুদ্দিন চিশতিও বলেছেন। তো এখন চমৎকারভাবে কিছু আলোচনা রাখলেন, যে আলোচনাগুলি এমনিতে আমরা মিডিয়া থাকি এগুলি চেষ্টা করি পাশ কাটা যাওয়ার জন্য, এই আলোচনাগুলি না করার জন্য। আবু জেহেল, সে এত বড় আবু জেহেল, তার নাম কিন্তু আবু জেহেল ছিল না, তার নাম ছিল আবু হেকমত। সে নবীজির পাড়াতো প্রতিবেশী চাচা আব্দুল মুত্তালিবের 10 পুত্র। 10 পুত্রের মধ্যে এই আবুল হেকাম বা আবু জেহেল কোনো পুত্র নাই। এই আবু জেহেলের পূর্বের নাম ছিল আবু হেকাম বা আবু হেকমত। হেকমত শব্দের অর্থ জ্ঞান, আর আবু শব্দের অর্থ পিতা। সে ছিল জ্ঞানীদের পিতা। আরবে তার অনেক প্রতিপত্তি ছিল, ধন সম্পদ ছিল, মান্যগণ্য লোক ছিল। তার নাম ছিল আবু হেকাম। সে যখন নবীজির সত্যটাকে সাড়া দিল না, আল্লাহ তার লান্নতের নাম দিছে আবু জাহেল। আবু অর্থ পিতা, জাহেল অর্থ মূর্খ। পৃথিবীতে যত মূর্খ আসবে সব মূর্খের পিতা হচ্ছে আবু জাহেল। সে এত ভণ্ড, বলছে মুহাম্মদ আমি তোমার ধর্ম মানবো যদি তুমি এই চাঁদরা যদি দ্বিখণ্ডিত করে, 2 খণ্ড করে 2টা পাহাড়ের উপরে ফেলতে পারো হাতের আঙ্গুলের ইশারায়, তাহলে বুঝবো তুমি সত্য। নবীজি একটু ইশারা করলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে আবু কুদস এবং কুবাইস পাহাড়ের উপরে পড়ল। আবু জেহেল কই, বাতিজা এটা আমার চোখের মধ্যে তুমি বেলকি লাগাইছো, তুমি মস্ত বড় জাদুঘর। দেখলো কিন্তু সে মানলো না। কেন মানলো না? ওই যে আল্লাহ বলছে কোরআনের মধ্যে, আমি যার দিলের মধ্যে মোহর মেরে দিছি পৃথিবীতে কোন লোক তাকে সত্যের সন্ধান দিতে পারবে না। তার অন্তরের মধ্যে আল্লাহ মোহর মেরে দিছি। কোরআন শরীফে কিন্তু আয়াতটা আছে, আমি আল্লাহ যার অন্তরের মধ্যে মোহর মেরে দিছি তার কোনো পথ প্রদর্শক আর নাই। তো এখন বলছে নবীজির পিতা আব্দুল্লাহ, আমেনা এটা কোন নূরের তৈয়ার? তারাও মোহাম্মদী নূরের তৈয়ার। আওয়াল্লামা খালাকাল্লাহি মিন নূর মিনাল নুরি, আল্লাহ বলছে সর্বপ্রথম তৈয়ার করলাম মোহাম্মদী নূর। আবার বলছে হাদিসে কুরসিতে আওয়াল্লামা খালাকাল্লাহি মিনাল ইশক, অর্থাৎ প্রেম, সর্বপ্রথম তৈয়ার করলাম প্রেম। আবার বলছে আওয়াল্লামা খালাকাল্লাহি মিনাল ইলম, সর্বপ্রথম তৈয়ার করলাম এলেম, জ্ঞান মানে কলম। আওয়াল্লামা খালাকাল্লাহি মিনাল রূহ, সর্বপ্রথম তৈয়ার করলাম রূহ। 4টা জিনিসই সত্য। মোহাম্মদী নূরের প্রতি যখন প্রেম জাগলো তখন এই নূর আল্লাহ তৈয়ার করলো। এই নূর তৈয়ার করে নূর থেকে জ্ঞান তৈয়ার করলো 100 ভাগ। 99 ভাগ জ্ঞান দিল নবীজিকে, আর 1 টুকরা জ্ঞান দিল সারা পৃথিবীর মানুষকে। এখন আব্দুল্লাহ কোন নূরের তৈয়ার? আব্দুল্লাহ নবীর নূরেরই তৈয়ার, কিন্তু নবীজির নূরে তৈয়ার হলো, সেই নূর হলো আনুগত্যের নূর। আব্দুল্লাহ, পিতা আব্দুল্লাহ, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ছেলে রূপে পেয়েছেন নবীজিকে, এরও কাহিনী আছে। একদিন নবীজির দাদা আব্দুল মোতালিব বৃদ্ধ বয়সে কাবা ঘরে ঝাড়ু দিত, তার দাড়ি ছিল লম্বা লম্বা। সে ছিল নিষ্পুত্র, তার কোনো সন্তান ছিল না। তা আসে না নিষ্পুত্র লোকের আশেপাশে বংশে, আমাদের গ্রামেও তো আছে, যদি লোক বেশি থাকে আছে না, তেরে একজন যদি হয়, তা আশেপাশে লোকেরা কয় মোতালিব হইল নিষ্পুত্র, আটখোরা লোক,
আটখুরা লোকের দিছ কাবাগরের জারু দিতে, তার কাছে কাবাগরের চাবি, তার এনতে চাবি চিনে আনো, তার তো কোনো পুত্রই নাই, আল্লাহর ঘর পবিত্র ঘর, আটখুরা ব্যক্তি কেন এটা পরিচালনা করবে? তখন আব্দুল মুতালিব বলছিল আল্লাহর কাছে, আল্লাহ গো, যদি আমার কোনো সন্তান হয়, একটা সন্তান আমি তোমার নামে কুরবানি দিব। আল্লাহ ডাক কবুল করলো, একে একে 10টা পুত্র সন্তান হইল। অনেক বছর গেল, হঠাৎ আব্দুল মুতালিবের একদিন মনে হইলো, আমি না বলছিলাম আমার পুত্র হইলে আল্লাহর নামে একটা পুত্র কুরবানি দিব। বড় পুত্রের কাছে গেল, বড় পুত্র কয়, আব্বা আমি আল্লাহর নামে কুরবানি হইতে রাজি না। দ্বিতীয় পুত্রের কাছে গেল, রাজি না। আরেক পুত্রের কাছে গেল, রাজি না। অবশেষে গেল নবীজির পিতা আব্দুল্লাহর কাছে, গিয়ে বলছে, আব্দুল্লাহ তুমি তো যুবক হইছো, আমি তো আল্লাহর কাছে এমনি এমনি কথা দিছিলাম যে আমার পুত্র হইলে আমি এক পুত্র আল্লাহর নামে কুরবানি দিব, তুমি কি রাজি? পিতা আব্দুল্লাহ বলছিল, আব্বা আপনি যেহেতু আল্লাহর কাছে কথা দিয়েছেন, আল্লাহ যেহেতু আপনাকে 10টা পুত্র সন্তান দান করছে, আল্লাহ সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আপনারও মালিক, আমারও মালিক, আমি আল্লাহর নামে কুরবান হইতে রাজি। আমার আল্লাহ বলছে, আব্দুল্লাহ আমি তোমার প্রতিও রাজি। আমার যিনি বন্ধু, যার খাতিরে আমি কুল মাখলুকাত সৃজন করলাম, সেই আমার বন্ধু হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীজিকে আমি তোমার ঘরে তোমার পুত্র রূপে পৃথিবীতে পাঠাই। এই যে আব্দুল্লাহ এই কর্মের কারণে নবীজিকে পুত্র রূপে পেয়েছিল। মা আমেনাও, ওহাব জোহরীর কন্যা মা আমেনাও কর্মের গুণেই নবীজিকে পেয়েছে। এখন নবীজি কে যারা মানে না, তাদের সম্পর্কে আমাদের বলার আর কিছু নাই। তারা নবীজির সময় ছিল, এখনো আছে, অদূর ভবিষ্যতেও থাকবে। বর্তমানে আছে না এই দল, নবী মানে না, এ মাজার মুকাম মানে না, কি অবস্থা আপনারা তো দেখতেছেন, সবাই অবগত। তো এই দল যে দিক দিয়ে যা, আল্লাহর কাছে আমি দোয়া করি আমি যেন এই ফতে না যাই। তারা যে দিক দিয়ে আসে, আল্লাহ যেন আমারে 10 মাইল দূরে দাঁড়িয়ে দোলাল, এই দলটার সাথে যেন আমার দেখা না হয়। তো এখন সরকার সাহেব কে বলছিলাম যে আপনি নূর কই আছে, এখন লালনের গানে আমি ফাইসালা পাইলাম, নূরে নূরে করে মিলন, দেহেতে করো অন্বেষণ। অর্থাৎ নূর এই দেহের ভিতরেই আছে, দেহ তত্ত্ব ছাড়া কোনো নূর তত্ত্ব নাই। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহ বান্ডে। নূর শব্দের বাংলা অর্থ আলো। আপনি নিজেকে নিজে পীর মুর্শিদের সাধন ভজন করে আপনার ভিতরে যে নূর আছে, সেই নূরকে জাগ্রত করতে হবে, এটা সাধনার ব্যাপার। পীর সাহেব বসা আছে, আমি আর কি বলবো। এই যে মানব দেহের ভিতরে 8 কোটি 18 মোকাম 12 বরু 14 কামান 16 প্রহরী 4 কুতুব, এই দেহের ভিতরে আছে 10টি ইন্দ্রিয় শক্তি। এই দেহে 5টি নফস আছে। এই দেহের ভিতরে 24,600 বার দম আসা এবং যাওয়া করে। এই দমের সাধন 12 আঙ্গুল বাহিরে, 12 আঙ্গুল ভিতরে। যারা জেনে বুঝে সাধন ভজন করতে পারছে, তারাই তাদের নূরকে আলোকিত করতে পারছে। আর নাইলে আলোকিত করার কোনো সিস্টেম নাই। এই 12 আঙ্গুল দমের সাধনা যে ব্যক্তি জানে, ওই ব্যক্তি যত যাই কিছু করুক, সে আল্লাহ পর্যন্ত পৌঁছায় যায় তার দমের সাধনার জোরে। এজন্যই কিন্তু আবেদ আলী সাহেবের গানের ভিতরে আছে 21,600 মাইলে সারা জীবন ঘোরা বাইলি, বিশ্রাম নাই।